তো চলুন তাহলে শুরু করি। যেটা প্রথমে আপনি করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি আপনাদের যেটা করব সেই মনে করেন আমার এই ড্রাইভের ভিতরে কম্পিউটার 1 নামে একটা ফোল্ডার রয়েছে। এর ভিতরে অনেকগুলো ফোল্ডার রয়েছে। ইমেজের ভিতরে ইমেজ রয়েছে, আপনার ফাইলের ভিতরে ফাইল রয়েছে, অফিস ফাইল, দেন ভিডিও, একটা ভিডিও আমি রেখেছি আপনাদেরকে বোঝানোর জন্য। এই 3টা ফোল্ডার রয়েছে। তো আমার এটা হচ্ছে দেখেন এখানে অ্যাপ ড্রাইভের ভিতরে কম্পিউটার 1 নামে ফোল্ডার, এর ভিতরে হচ্ছে এই 3টা ফোল্ডার। এর ভিতরে বিভিন্ন কন্টেন্ট আমার রয়েছে যেগুলো হচ্ছে আপনাদেরকে আমি সিনক্রোনাইজ করে দেখাবো একটা পর একটা। প্রথমে একটা ব্রাউজার ওপেন করবেন। আপনি ওপেন করার পর আপনি এখানে আপনি লিখবেন RESILIO resilio.com লিখে এন্টার দিবেন। তারপরে এরকম একটা ইন্টারফেস পাবেন। এটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন। এখানে আপনি এই প্রোডাক্টে ক্লিক করুন। প্রোডাক্টে ক্লিক করবেন সিনক্রোনাইজ হোম ফর হোম ইউজার, এই লিঙ্কটায় যাবেন। আমি এই লিঙ্কটায় যাচ্ছি। যাওয়ার পরে যে ফ্রি অ্যাপ ডাউনলোড, এটা আপনি ডাউনলোড করবেন। আমি ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড সিনক্রোনাইজ হোম। তো প্রথমে এই লিঙ্কটায় আপনি ক্লিক করবেন। তো আমি এই লিঙ্কটায় ক্লিক করছি। ক্লিক করার পর 27 মেগাবাইটের একটা ফাইল, এটা ডাউনলোড করে নেবেন। আমি ডাউনলোড করছি। আমি আপাতত এটা মিনিমাইজ করলাম। আমার ডাউনলোড হয়ে গেল। জাস্ট ওপেন ফোল্ডার। এখানে দেখেন যে রেজিলিও সিনক্রোনাইজ 64 বিট, এটা ডাবল ক্লিক করবেন। জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। আমি নেক্সটে ক্লিক করছি, দেন ইয়েসে দেওয়ার পর এখানে আপনার নামটা চেঞ্জ করে দিতে পারেন। আমি আমার যে ফোল্ডারটা শেয়ার করেছি সেই নামটা দিচ্ছি কম্পিউটার 1। আমি আবার একটু দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে, যাতে আপনারা বুঝতে পারেন। এখানে আমি যে কম্পিউটার 01, এটা আমি জাস্ট এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে এখানে রিনেম করলাম, পেস্ট। দেন এখান থেকে দুটো অপশন রয়েছে, এই দুটো অপশন আপনি সিলেক্ট করে দেন গেট স্টার্টেড, এটাতে ক্লিক করবেন। করার পরে এখান থেকে জাস্ট প্লাস সিনক্রোনাইজ অপশনটা কমপ্লিট হয়ে গেল। এখান থেকে আপনি প্লাসে ক্লিক করবেন, কেটে দিচ্ছি। প্লাসে ক্লিক করবেন, শেয়ার্ড ফোল্ডার, এটাতে ক্লিক করবেন। করার পর আমি যেখানে গিয়েছি আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে কোথায় আমার একটা ফোল্ডারটা যেটা রেডি করেছিলাম, যে অ্যাপ ড্রাইভের ভিতরে কম্পিউটার 1, এটা আমি এই ড্রাইভ ফোল্ডারটা সিলেক্ট করে দেন সিলেক্ট ফোল্ডার দিয়ে দিলাম। দেখেন আমার এখান থেকে অনেকগুলো লিঙ্ক চলে আসছে অলরেডি। এরপর এখান থেকে দেখেন নিউজ ফিড অপশন আছে, এটাতে ক্লিক করবেন। করার পরে অল পেয়ার্স এটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে জাস্ট এটাকে কপি করে দেন, এটাকে ক্লোজ করে দেন। ক্লোজ করে দিতে আমি এই কম্পিউটারের যে আমার ফোল্ডারটা রয়েছে এর ভিতরে যদি ঢোকার চেষ্টা করি, দেখেন আমার সবগুলো ফোল্ডার কিন্তু দেখাচ্ছে। ইমেজের ভিতরে ইমেজ রয়েছে, অফিস ফাইল এটাও রয়েছে, ভিডিও রয়েছে। তো আমি এটা কেটে দিচ্ছি। এখন কথা হচ্ছে যে যদি আপনি এই যে আপনার শেয়ারকৃত যে ফোল্ডারটা রয়েছে, এটা যদি আপনি আপনার নেটওয়ার্কে থাকা যে কোনো কম্পিউটার, যে কোনো ইউজারকে আপনি অ্যাক্সেস দিতে চান, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, এই ফাইল শেয়ারিং একটা অপশন রয়েছে, শেয়ার অপশন, এটাতে ক্লিক করতে হবে। এটাতে যদি আপনি ক্লিক করেন, দেখেন এখানে কিছু অপশন রয়েছে, অনলি রিড অ্যান্ড রাইট, এখানে লিঙ্ক রয়েছে, কি রয়েছে, রিড রাইট অ্যান্ড কিউআর কোড। এটা দিয়ে আপনি আপনার মোবাইল অ্যাপ দিয়ে আপনি মোবাইল থেকেও কিন্তু অ্যাক্সেস করতে পারবেন। আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেখাচ্ছি। এখানে লিঙ্ক রয়েছে, পারমিশন রিড রাইট দিয়ে দিবেন এখান থেকে। দেন কিতে যদি যাই, কিতে রয়েছে দেখুন রিড রাইট পারমিশন। আমি এটাকে কপি করছি, এই লিঙ্কটা আমি অন্য একটা পিসিতে আপনাদেরকে কপি করে এই লিঙ্কে ঢুকে দেখাবো আপনাদেরকে। কপি করলাম। আমি যদি নোটপ্যাডে এটাকে একটু পেস্ট করে রেখে দিই, কপি করলাম, জাস্ট এখান থেকে যে রিড রাইট অপশন কিন্তু এটাকে কপি করতে হবে আপনার। করলাম, জাস্ট আমি এটা এখন কেটে দিচ্ছি। তো অন্য একটা কম্পিউটার থেকে আপনি কিভাবে সিনক্রোনাইজ করবেন, সেমভাবে আপনি ওই রেজিলিও যে সফটওয়্যারটা রয়েছে সেটাকে আপনি ডাউনলোড করবেন। আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে, resilio.com। এখানে জাস্ট যাবেন, প্রোডাক্টে ক্লিক করার পর আপনি সিনক্রোনাইজ হোম ফর হোম ইউজার এটাতে ক্লিক করবেন। করার পর ফ্রি ডাউনলোড, দেন সিলেক্ট দিস ওয়ান। দেন যেহেতু আমার ডাউনলোড করা রয়েছে, সেমভাবে আপনি অন্য যে কম্পিউটার থেকে সিনক্রোনাইজ করতে চাচ্ছেন সেই কম্পিউটারে কিন্তু সেমভাবে ডাউনলোড করবেন। করার পর আপনি এখানে ওকে দিচ্ছি, ওপেন, কেটে দিলাম। এখান থেকে এটা ওপেন করছি, নেক্সট, ইনস্টল, ইয়েস। এখানে আপনি এসে যেটা করবেন, প্লাসে ক্লিক করবেন।
করার পর এটা কিন্তু আমি সেকেন্ড কম্পিউটার দেখাচ্ছি, রাইট? সেকেন্ড কম্পিউটার সেম ভাবে যাবেন, যাওয়ার পরে এন্টার এ কি অর লিঙ্ক এটাতে ক্লিক করবেন। এখানে দেখেন এই যে আমি লিঙ্ক যেটা কপি করেছি, আমি যদি আপনাদেরকে একটু বড় করে দেখাই, ভিউ ফরম্যাট ফন্ট সাইজ 22 দিলাম, এই হচ্ছে লিঙ্কটা। তো আমি এটাকে কপি করলাম, কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিব, নেক্সট। এখন কোথায় আপনার যে সেকেন্ড কম্পিউটারটা রয়েছে যেখানে আপনি রাখতে চাচ্ছেন, আমি অন্য একটা ড্রাইভ দেখাচ্ছি, সেই মনে করেন আমি বা গ্রাফিক্স ওয়ার্কের ভিতরে আমি এখানে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করলাম, সে মনে করেন কম্পিউটার 2, এটা সিলেক্ট করে দিবেন, দেন সিলেক্ট ফোল্ডার। সিলেক্টেড ফোল্ডার ইজ অলরেডি এডেড টু সিনক্রোনাইজ হোম, অলরেডি সিনক্রোনাইজ হয়ে গিয়েছে। আমি যদি এখন কেটে দিই, কেটে দেওয়ার পর আমি যদি এখন মনে করেন গ্রাফিক্স কোথায় রেখেছিলাম সেকেন্ড কম্পিউটারটা, কম্পিউটার 2, যদি কম্পিউটার 2 এই ফোল্ডারটার ভিতরে আমি এখন যদি ঢুকি, দেখেন আমার ডাটা চলে আসছে সবগুলো সেম ডাটা রয়েছে। তো আমি পাশাপাশি যদি দুটো ফোল্ডারকে আমি দেখাই, আপনার সেকেন্ড কম্পিউটারটা যেভাবে থাকবে আর কি, যেটা থাকবে, আমি একটু ব্যাকে যাই, এটা হচ্ছে কম্পিউটার 2, দেন আমার আপনারা যাতে বুঝতে পারেন জিনিসটা, এই জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই দেখেন কম্পিউটার 1, আমি কম্পিউটার 2টা ওপেন করছি, সেম জিনিসগুলো সিনক্রোনাইজ হয়ে গিয়েছে লিঙ্ক জেনারেটরের মাধ্যমে। তো আমি এটা আপনি কিন্তু পৃথিবীর যে কোনো জায়গা থেকে কিন্তু আপনার এটা কিন্তু আপনি আপনার লোকাল নেটওয়ার্কে যদি যতগুলো কম্পিউটার রয়েছে, অর্থাৎ যে কম্পিউটারে আপনি ফাইল শেয়ারটা করবেন সিনক্রোনাইজের জন্য, সেম অন্যান্য কম্পিউটারে সেম রেজিলিও সিনক্রোনাইজ সফটওয়্যারটা সেট আপ করে রাখলে আপনার অটোমেটিক্যালি আপনি যতগুলো কাজ আপনি করবেন, এটা কয়েক সেকেন্ড পর আপনার অটোমেটিক্যালি সিনক্রোনাইজ হয়ে যাবে। তো এখান থেকে যদি আমি আপনাদেরকে এখন মোবাইল দিয়ে অ্যাক্সেসটা কীভাবে করতে পারবেন সেটা যদি দেখাই, দেখেন আমি আবার এখানে সিনক্রোনাইজটা অন করছি, করার পর প্লাসে ক্লিক করলাম, এই আমার ডাটাটা রয়েছে, এটা আমি মোবাইল থেকে অ্যাক্সেস করি, ইমেজ, অফিস ফাইল, ভিডিও। আমি যদি এখানে শেয়ারে যাই, শেয়ারের লিঙ্কে ক্লিক করি, করার পর দেখেন কিউআর কোড, মোবাইল দিয়ে কিউআর কোডে আপনি যদি করতে চান, এই যে কিউআর কোডটা রয়েছে, তো এটা আমি এইভাবেই রাখলাম। এই কিউআর কোডটা অবশ্যই রিড রাইট অপশনে রাখবেন। আপনাকে একটা রেজিলিও প্লে স্টোর থেকে এই যে দেখতে পাচ্ছেন, এটাকে ইনস্টল করে নেবেন, দেন ইনস্টলিং হয়ে যাচ্ছে। ইনস্টলিং হওয়ার পর আপনি যে কিউআর কোডটা রয়েছে বাম দিকে দেখতে পাচ্ছেন, কিউআর কোডটা দিয়ে আমি আমার যে ক্লাউড স্টোরেজের ডাটাটা রয়েছে সেটা আমি সিনক্রোনাইজ করবো আমার মোবাইলের ভিতরে। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি, আশা করছি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো আমি এখান থেকে যদি ওপেন করি, skip tour, enter your name, mobile phone, allow, প্লাসে ক্লিক করবেন। এখানে দেখেন কিউআর কোড সিনক্রোনাইজড অপশন রয়েছে, স্ক্যান, এটাতে ক্লিক করবেন, অ্যালাউ। দেখেন আমার কম্পিউটার চলে আসছে, পেয়ার হয়ে গেল। আমি যদি এখন দেখাই, দেখেন সবগুলো চলে আসছে, ইমেজ পাচ্ছেন, ফাইল, ভিডিও, সবই কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। তো এই ছিল প্রসেস যে আপনি কিভাবে আপনার মোবাইল দিয়ে কিউআর কোড দিয়ে আপনার যে সিনক্রোনাইজ ডাটাটা সেভাবে কিভাবে আপনার মোবাইলে সিনক্রোনাইজ করবেন, পুরো প্রক্রিয়াটা আমি আপনাদেরকে দেখিয়েছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, আর যদি এই ব্যাপারে আর কিছু জানতে চান সেটাও আপনি কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।